আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র 2টি ডিম দিয়ে সুপার সফট সুপার স্পঞ্জি পারফেক্ট ভ্যানিলা কেকের রেসিপি। এই কেকটা তৈরি করা অনেক বেশি সহজ আর কেকটাও অনেক বেশি সফট হয়েছে, অনেক বেশি স্পঞ্জি হয়েছে। কোনো প্রকার ইলেকট্রিক বিটার অথবা মাইক্রো ওভেনের ঝামেলা ছাড়াই চুলায় আমি এই কেকটা তৈরি করে দেখাবো। যারা কখনো কেক তৈরি করেননি অথবা যাদের কেক একেবারেই পারফেক্ট হচ্ছে না, তারা চাইলে এই রেসিপির প্রতিটি টিপস ফলো করে বাসায় ট্রাই করতে পারেন। ইনশাল্লাহ আপনাদের কেকও হবে একদম পারফেক্ট। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে পেজটি ফলো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকার অনুরোধ রইল। তো আর কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে চলে যাই। কেক বানানোর জন্য প্রথমে আমি এখানে 2টি ডিম নিয়েছি। আমি একটি বাটিতে ডিম দুটোকে ভেঙে নিচ্ছি। আমি ডিম ভেঙে আমি কুসুমটাকে আলাদা করে নিচ্ছি। আমি এভাবে করে কুসুমটা আলাদা করে নিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা মতো কুসুমটা আলাদা করে নিয়ে নিতে পারেন। আর অবশ্যই খেয়াল রাখবেন যাতে কুসুমটা ভেঙে ডিমের সাদা অংশের সাথে মিশে না যায়। আমি কুসুম দুটোকে এভাবে একটি বাটিতে তুলে নিয়েছি। এখন আমি এখানে নিয়েছি একটি ডাল ঘুটনি। আমি ডাল ঘুটনির সাহায্যে এই ডিমটাকে ফেটিয়ে নেব। আপনারা কিন্তু চাইলে এরকম হ্যান্ড উইক্সও নিতে পারেন। এখন আমি ডাল ঘুটনির সাহায্যে আমরা যেভাবে ডাল ঘুটে থাকি ঠিক সেইভাবেই আমি এই ডিমটাকে বিট করে নিচ্ছি। সবার হাতের কাছে ইলেকট্রিক বিটার থাকে না, কিন্তু ডাল ঘুটনিটা কিন্তু সবার কাছেই থাকে। আপনারা কিন্তু চাইলে এভাবেই তৈরি করে নিতে পারেন। আমি প্রায় 1 মিনিটের মতো বিট করে নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ফোমি হয়ে এসেছে। আমি এখানে নিয়েছি 1/2 কাপ পরিমাণ চিনি। এখন আমি অল্প অল্প চিনি দেব আর এই ডাল ঘুটনির সাহায্যে বিট করে নেব। আমি চিনিটা 3 বারে দিয়েছি। ইলেকট্রিক বিটার দিয়ে এই কাজটা অনেকটাই সহজ হয়, ডাল ঘুটনি দিয়ে একটু সময় বেশি লাগে। তবুও সবার কাছে তোর ইলেকট্রিক বিটারটা থাকে না, তাই এই সহজ রেসিপিটা আমি শেয়ার করছি। দেখুন এটা কিন্তু অনেকটাই ফোমি হয়ে গেছে। এবার আমি এর মাঝে দিয়ে দিচ্ছি সেই ডিমের কুসুম দুটো। এখন আমি আবারও এভাবে বিট করে নিচ্ছি। আমি প্রায় 6 থেকে 7 মিনিট বিট করে নিয়েছি আর দেখুন কতটা ফোমি হয়ে গেছে। এখন আমি শুকনো উপকরণটা নেব। এর জন্য একটি চালনির মাঝে নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ ময়দা। অবশ্যই এই শুকনো উপকরণটা চেলে নিতে হবে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ পাউডার মিল্ক। দিয়ে দিচ্ছি 1 চা চামচের একটু কম বেকিং পাউডার। পাউডার মিল্কটা দিলে কেকের টেস্টটা ভালো আসে আর আপনারা চাইলে কিন্তু স্কিপ করতে পারেন। আমি পুরো মিশ্রণটা একসাথে দিচ্ছি না, আমি 2 বারে দিয়ে নিচ্ছি। অর্ধেকটা চেলে আমি এভাবে একটি স্প্যাচুলার সাহায্যে মিশিয়ে নিচ্ছি। আলতো হাতে মিশিয়ে নিতে হবে। এই কাজটা খুব বেশি দ্রুত করা যাবে না, আলতো হাতে করতে হবে। আমি কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি কতটা আলতো হাতে মিশিয়ে নিয়েছি। আমি বাকি যে শুকনো উপকরণটা ছিল আমি সেটাও কিন্তু এভাবে চেলে দিচ্ছি। চেলে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ। লবণটা দিলে স্বাদটা ভালো আসে। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। হাতের কাছে ভ্যানিলা এসেন্সটা না থাকলে কিন্তু চাইলে এলাচের গুঁড়াটাও দিতে পারেন। এখন আমি হ্যান্ড উইক্সের সাহায্যে আলতো হাতে মিশিয়ে নিচ্ছি। আমি একটা সাইড দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু মিশিয়ে নিয়েছি। এবার এর মাঝে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। স্পঞ্জ কেকে কিন্তু তেলের পরিমাণটা কম লাগে। দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ লিকুইড মিল্ক। আর মিল্কটা কিন্তু একদম নর্মাল তাপমাত্রায় ছিল আর আমি এটাকে আলতো হাতে আবারও কিছুটা মিশিয়ে নিয়েছি। কেকের মিশ্রণের সাথে এই তেল আর দুধটাকে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি কেকটাকে বেক করব এরকমের একটি মোল্ডে। এর মাঝে দিয়ে দিলাম সামান্য পরিমাণ সয়াবিন তেল।
তেলটা আমি ব্রাশ করে নিচ্ছি। আর আমি কিন্তু এই মোল্ডের সাইডে ব্রাশ করব না, তেল কিন্তু মোল্ডের সাইডে একেবারেই ব্রাশ করা যাবে না। আপনি যদি মোল্ডের সাইডে তেলটা ব্রাশ করেন তবে কেকটা বেক করার পরে কিন্তু সাইড থেকে খুলে আসবে আর কেকটা চুপসে যাবে। আমি শুধু নিচেই মোল্ডের নিচেই কিন্তু তেলটা ব্রাশ করে নিয়েছি। এবার এর মাঝে দিয়ে দিলাম আমি নর্মাল কাগজ নিয়েছি, আপনারা কিন্তু চাইলে বেকিং পেপারটাও নিতে পারেন। সবার হাতের কাছে বেকিং পেপার থাকে না, নর্মাল কাগজটাই থাকে, তাই আমি নর্মাল কাগজটাই দিয়ে কেকটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এবার সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিয়েছি। এখন এর মাঝে আমি ঢেলে দিচ্ছি সেই কেকের মিশ্রণটা। সম্পূর্ণ মিশ্রণটা আমি ঢেলে নিয়েছি। এখন আমি এরকমের একটি কাঠির সাহায্যে এভাবে করে নাড়িয়ে নিচ্ছি। এর মাঝে যদি কোনো বাবেলস বাতাস থাকে সেটা বের হয়ে যাবে। আমি মোল্ডটাকে এভাবে ট্যাপ করে নিচ্ছি যাতে ভিতরের বাবেলসগুলো বের হয়ে আসে, বাতাসটা বের হয়ে যায়, তাতে কেকটার ভিতরটা কিন্তু অনেক সফট হয়। আর স্পঞ্জ কেকের এই মিশ্রণটাকে কিন্তু একটু বেশি সময় ট্যাপ করে নিতে হয়। এখন আমি এটাকে বেক করে নেব। এর জন্য চুলায় আগে থেকেই একটি পাতিল 10 মিনিট প্রিহিট করে নিয়েছি। এখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি 2টি কাগজ। কাগজটা দিলে কিন্তু কেকের উপরের কালারটা সুন্দর আসে। এবার দিয়ে দিলাম একটি স্ট্যান্ড। স্ট্যান্ডের উপরে আমি কেকের মোল্ডটা বসিয়ে দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর অবশ্যই এখানে অ্যালুমিনিয়াম, স্টিল অথবা সিলভারের ঢাকনাটা ব্যবহার করবেন, তাতে কেকের উপরের কালারটা সুন্দর আসে। ঢাকনা দিয়ে ঢেকে আমি এখানে 25 থেকে 30 মিনিট জাল করে নিচ্ছি। আর চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে আমি এই কেকটাকে বেক করে নিয়েছি। আর এখানে কিন্তু কাচের ঢাকনা একদমই ব্যবহার করবেন না, তাতে কেকের উপরের কালারটা সুন্দর আসবে না। 30 মিনিট পরে দেখুন আমার কেকটা কিন্তু একদম পারফেক্টভাবে হয়ে গেছে। আমি একটি টুথপিকের সাহায্যে আমি চেক করে নিচ্ছি। দেখুন টুথপিকটা একদম ফ্রেশ এসেছে। আমার কেকটা হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে মোল্ড আউট করে নেব। কেকটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এখন আমি একটি ছুরির সাহায্যে এর চারপাশটা ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে আমি মোল্ড আউট করে নেব। এবার আমি এটাকে মোল্ড আউট করে নিচ্ছি। আমার কেকটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। দেখুন মাশাআল্লাহ কেকটা কতটা সুন্দর হয়েছে। আপনারা কিন্তু দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা সুন্দর হয়েছে। আর আমি দেখিয়ে দিচ্ছি এটা কতটা সফট হয়েছে। একদম অনেক বেশি সফট হয়েছে আর অনেক স্পঞ্জি হয়েছে। যে কেউ কিন্তু এই রেসিপি ফলো করে কেকটা তৈরি করতে পারেন। এটা কিন্তু অনেক বেশি সহজ। এবার আমি কেটে শেয়ার করছি, আমি দেখিয়ে দিচ্ছি এর ভেতরটা কেমন হয়েছে। ভেতরটাও কিন্তু অনেক বেশি সফট হয়েছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারবেন যে এটার ভেতরটাও কতটা সফট হয়েছে। দেখুন এর ভিতরটা কতটা সফট হয়েছে। মাশাআল্লাহ কেকটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।